আমি ট্রেনে করে যাচ্ছিলাম আমার এক বন্ধুর বাড়ি। ট্রেন থেকে যখন স্টেশনে নামলাম তখন ঠিক রাত্রি 1টা বাজছে। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো। সঙ্গে থাকা ব্যাগটাকে কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখান থেকে রসুলপুর কত দূর? তিনি উত্তর দিলেন, এখান থেকে রসুলপুর প্রায় 6 কিমি রাস্তা, কিন্তু এত রাতে এখান থেকে যাওয়ার কোনো ভ্যান পাবেন না। তাই কষ্ট করে রাত্রে এখানে কাটিয়ে নিয়ে কাল সকালে না হয় রওনা দেবেন। তার সাথে কথা শেষ করে আমি রুম থেকে বাইরে এলাম। দেখি চারপাশটা অন্ধকার এবং কেমন যেন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজনই নেই। পাশেই যাত্রীদের ওয়েটিং রুম। সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপর ভাবলাম কোনো মতে রাত্রিটা যদি এখানে কাটিয়ে নিয়ে সকালের দিকেই না হয় রওনা দেওয়া যাবে। দেওয়ালে ঘড়ির শব্দ পেতেই চোখ পড়ে দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটির দিকে। দেখলাম রাত্রি 1:30 বেজে গেছে। চোখে একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। এমন সময় হঠাৎ একজন লোক এসে উপস্থিত। বলল, স্যার, কই যাবেন? আমি বললাম, রসুলপুর যাব। কিন্তু তুমি কে? সে উত্তর দিল, আজ্ঞে, আমার নাম মতি, এই এলাকায় ভ্যান গাড়ি চালাই। ও, তাই নাকি? আচ্ছা, তুমি কি রসুলপুর যাবে? হ্যাঁ, যামু। স্যার, চলেন। মনে মনে আমি বেশ খুশিই হলাম যে পুরো রাত্রি স্টেশনে বসে থাকার চেয়ে গন্তব্যস্থলে চলে যাওয়াটাই ভালো হবে। তাই ব্যাগটা হাতে নিয়ে বললাম, চলো মতি। হাঁটতে হাঁটতে মতির ভ্যান গাড়ির দিকে গেলাম। গিয়ে দেখি একজন লোক আগে থেকেই বসে আছে সেই ভ্যানের উপর। লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে। চেহারাটাও যেন ভালো করে দেখা যাচ্ছে না। একটু সন্দেহজনক লাগলো বটে। তবে আমি কোনো কথা না বলে লোকটির পাশে গিয়ে বসে পড়লাম। মতি ভ্যান চালাতে শুরু করে। কিছু দূর আসার পর আমরা একটি মাটির রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশেই ছিল ধান ক্ষেত। যত দূরেই চোখ যায় ফাঁকা মাঠ আর মাঝে ধানের ক্ষেত। রাস্তার ধারে হালকা কিছু গাছপালাও আছে। আকাশে হালকা চাঁদের আলো। চারপাশ পুরো পরিষ্কার না হলেও মোটামুটি দেখা যাচ্ছে। তবে আশেপাশে জনবসতি নেই। চারিদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ, আর মাঝে মাঝে ঘ্যাঁকশিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিক, তাই হালকা একটু শীত পড়ছে। মাঝে মাঝে শীতল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। তাই ব্যাগ থেকে এবার জ্যাকেটখানা বের করে গায়ে জড়িয়ে নিলাম। একটু পর মতি জিজ্ঞেস করে, স্যার, রসুলপুরে আপনার কে থাকে? আমি বললাম, রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি। কিছুদিন পরে তার দাদার বিয়ে, তাই যাচ্ছি আর কি। ও আচ্ছা। বেশ কিছুটা যাওয়ার পরে মতি বলে, স্যার, আপনারা বসেন, আমি একটু আসি। বুঝলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। মতি পিছনের দিকে কিছুটা দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে বসে থেকে আমার কোমরটা বেশ ব্যথা করতে শুরু করেছে। তাই ভ্যান গাড়ি থেকে নিচে নেমে রাস্তায় হাঁটাচলা করতে লাগলাম। বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে, কিন্তু মতি এখনো ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাক দিলাম, মতি, ও মতি, আরে কোথায় গেলে? কিন্তু কোনো উত্তর পেলাম না। কেন জানি না এবার একটু ভয় করতে শুরু করলো। আমার পাশে বসে থাকা লোকটির কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে নিয়ে আস্তে আস্তে ওই দিকে গেলাম।
কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরো একটু সামনের দিকে গেলাম। হঠাৎ দেখি খালের পাশে কে যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি মতির দেহ। কে যেন তার গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত খালের জলে মিশে গেছে এবং সে জলটিও লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে। ধীরে ধীরে শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম যে ধান ক্ষেতের মধ্যে থেকে কিছু একটা আমার দিকে আসছে। ভয়ে তখন দৌড়ে ভ্যান গাড়ির মধ্যে চলে আসি। তবে এসে দেখি চাদর গায়ে দেওয়া সেই লোকটি কিন্তু আর নেই। আমি চারপাশে দেখলাম, তবে কোথাও তাকে দেখতে পেলাম না। এবার কিছু কুকুরের আওয়াজ শুনতে পেলাম, যারা এদিকেই ছুটে আসছে। কুকুরগুলোকে দেখে দ্রুত আমি ভ্যানের উপর উঠে গেলাম। কুকুরগুলো ভ্যান গাড়ির সামনে এসে কান্নার স্বরে ডাকতে শুরু করলো। মনে হচ্ছে কুকুরগুলো যেন কিছু একটা দেখে বেশ ভয় পেয়েছে। তাই ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এমন সময় খেয়াল করলাম ওইদিকে কেউ একজন নিচ থেকে রাস্তার উপর উঠেছে। হাতে থাকা টর্চ লাইটটি সেই দিকে ধরলাম। দেখি রাস্তার উপর একজন লোক দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকে রক্তমাখা দাগ, চোখগুলি যেন জ্বলজ্বল করছে, আর এক দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে দৌড় দিল। আমি কি করব ঠিক বুঝতে না পেরে ভাবলাম ভাগ্যে যা আছে তাই হবে। তাই ব্যাগটিকে নিয়ে সামনের দিকে দৌড় দিলাম। কিছু দূর গিয়ে দেখলাম একজন লোক হেঁটে যাচ্ছে। তার কাছে গিয়ে দেখি ভ্যানের সেই যে চাদর গায়ে দেওয়া লোক, এটা উনি। তবে এবার তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম, আপনি হেঁটে চলে আসলেন, ওই দিকে কে যেন মতির খুন করেছে। তার লোকটি বেশ গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শুনে মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগে। তাই লোকটিকে বললাম, আচ্ছা, আপনি চাদর দিয়ে এইভাবে মুখ ঢেকেছেন কেন? লোকটি বলল, আপনি কি আমার মুখ দেখবেন? আমি কিছু বলার আগেই লোকটি তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। একটু আগে মারা যাওয়া মানুষটি জ্যান্ত হলো কিভাবে? আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোলো না। শরীরটাও কেমন যেন ভারী হতে লাগলো এবং আমি জ্ঞান হারালাম। তারপরে আর কিছু আমার মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমার বন্ধু তার পরিবারের লোকজনের সাথে আমাকে ঘিরে বসে আছে।